হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো এটা গতকাল সন্ধ্যের ভিডিও। তো অফিস থেকে আসার পর খুব ইচ্ছে করছিল যে পকোড়া বা কাবাব জাতীয় কিছু খায়, কিন্তু রাস্তার ধারেরটা না খেয়ে ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলা যাক। তো এই জন্যই আসার সময় চিকেনটাও নিয়ে এসেছি। তো চিকেনটা এনে ভালো করে ধুয়ে একটা ডিম ফাটিয়ে দিলাম। তারপর একটু রসুন পেস্ট, একটু আদা পেস্ট, একটু লঙ্কা পেস্ট ইউজ করব। তো একে একে দেখতেই পাবে তোমরা সব। আর সত্যি বলতে মাঝে মাঝে ইচ্ছে করে না যে ফ্রিজে রান্না করা খাবার থাকলেও সেটা খাই। মাঝে মাঝে একটু আলাদা টেস্টের কিছুও ট্রাই করতে ইচ্ছে করে। আর বৃষ্টির দিনে একটু পকোড়া বা কাবাব জাতীয় কিছু হলে তো মন্দ হয় না, বলো? তারপর একটু রেগুলার মশলা ইউজ করে নেবে। যেমন আমি ইউজ করেছি জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু ভাজা মশলা। হ্যাঁ, ভাজা মশলাটা আমি পকোড়াতে ইউজ করে থাকি, কারণ ভাজা মশলার স্মেল আর টেস্ট দুটোই আমার খুব ভালো লাগে। একটু নুনও দিয়ে দেবে, সাথে কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রাখবে। আসলে কি বলো তো, এতটা দূর জার্নি করে এসে, কারণ সেক্টর 5 থেকে বারাসাত অবধি তোমরা জানোই মোর দ্যান 25 কিলোমিটার্স। তো এতটা দূর ট্রাভেল করে এসে রাস্তায় কোথাও দাঁড়াতেও ইচ্ছে করে না, আর সত্যি বলতে এসে রান্না করতেও ইচ্ছে করে না। তাও মাঝে মাঝে মনে হয় যে এতটাই ক্রেভিংস হয় যে মনে হয় যেন করেই ফেলি। তো এর জন্য সুন্দরভাবে, আর ঘরের হেলদি খাবারটা খেতে কে না পছন্দ করে। এদিকে ফ্রিজে লঙ্কা বাটাটা দেখলাম একদমই নেই, একদম নেই মানে একদমই নেই। তো এর জন্য লঙ্কা পেস্ট করে একেবারে বেশি করে পেস্ট করে নিয়েছি, যেন পরেও কাজে লাগাতে পারি। আর একটু কর্নফ্লাওয়ারও দিয়ে রাখছি। আসলে কলকাতায় এসে আমার অফিস থেকে বাড়ির দূরত্বটা এতটাই বেশি হয়ে গেছে যে আগে কম বেশি কিছু টুকটাক রান্না করা হলেও এখন আর করা হয়ে ওঠে না। তারপর তেলটা ভালো করে গরম করে নিয়ে একে একে চিকেন পিসেসগুলো তেলে ছেড়ে দিতে হবে। মনে রেখো যেন ফ্লেমটা লো ফ্লেমে থাকে, আদারওয়াইজ কিন্তু ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না, চিকেনের উপরের ফ্রাইড পোর্শনটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। তো তারপর একদম সিম করে দিয়ে সেটাকে আস্তে আস্তে হতে দেওয়ার জন্য সময় দিতে হবে। যখন দেখবে যে পকোড়াগুলো লাল হয়ে এসছে তখনই সেগুলোকে নামিয়ে নেবে। তার মধ্যে রাতে খাবারের জন্য তরকারিগুলোও গরম করে নিচ্ছিলাম মাইক্রোওয়েভে, কারণ পকোড়া তো জাস্ট মুখে খেতেই শেষ হয়ে যাবে। তো রাতের খাবারও গরম করতে হবে এর জন্য। তো তারপরেই সুন্দর আমার পকোড়া ভাজা হয়ে